আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি প্রদীপ স্যার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আর কিছুদিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। এই সাজেশনটা ভালো করে কমপ্লিট করো, তাহলে দেখবে প্রত্যেকটা কোশ্চেন, লং কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তাই চলো সরাসরি আমরা সাজেশনের মধ্যে চলে যাই। তোমাদেরকে 3 দাগের এতে যে কোশ্চেনটা থাকবে সেরকম আমি 5টা প্রশ্ন দিয়েছি। এই 5টা প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন পড়তে পারে, তোমরা একটু দেখে নাও ভালো করে। আমি 3 দাগের এর দাগের যে সাজেশনটা দিয়েছি, দেখো প্রথমে দিয়েছি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও। এর সঙ্গে দিয়েছি আমি অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড কী বা পার্থক্য থাকতে পারে। তারপর দেখো 2 দাগে দিয়েছি নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। সঙ্গে দিয়েছি অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কী। তারপর দেখো 3 দাগে দিয়েছি চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। একই সঙ্গে দিয়েছি নদীর ক্ষয়চক্রের বাধা কী। তারপর দেখো 4 দাগে দিয়েছি রিয়া উপকূল ও ফিওর্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। নদীগ্রাস কী এবং মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা লেখো। এছাড়া এখানে তোমরা দেখে রাখতে পারো অ্যান্টিসল ও মলিসলের বৈশিষ্ট্য। এরপর দেখো আমি দিয়েছি 5 দাগে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কী কী, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো এবং মৃত্তিকার ক্যাটেনা কী। এই গেল 3 দাগের এর 5টা প্রশ্ন। এরপর দেখো 3 দাগের বিতে আমি দিয়েছি নাতিশীতোষ্ণ ঘূর্ণপথের জীবনচক্র বর্ণনা করো। হটস্পট কী, মৃত্তিকার পরিলেখ কী। 2 দাগে দিয়েছি বিভিন্ন প্রকার মরু উদ্ভিদ সম্পর্ক লেখো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো এবং রয়েছে ইন্ডেক্স সাইকেল কী। এরপর 3 দাগে দিয়েছি জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্য লেখো। একই সঙ্গে দিয়েছি ওজোন স্তর অবক্ষয়ের ফলাফল লেখো। 4 দাগে দিয়েছি বাস্তুতান্ত্রিক, জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝো, লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 5 দাগে দিয়েছি দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব কী, জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলি লেখো। ইনসিটু ও এক্সিটু কী। এরপর আমি দেখো 3 দাগের সি দাগের প্রশ্নের জন্য যেগুলো দিয়েছি, 1 দাগে দিয়েছি মিশর তুলা চাষে উন্নত কেন। একই সঙ্গে দিয়েছি শ্বেত বিপ্লব কী বা এটা দিতে পারে সুবিধা অসুবিধা কী। এরপর দিয়েছি আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো। 3 দাগের সি 2 দাগে দিয়েছি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সুবিধা অসুবিধা লেখো। শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন, নীল বিপ্লব কী। 3 দাগে দিয়েছি ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন, ভারতের ডাল চাষের সমস্যা কী এবং শস্য সমন্বয় বলতে কী বোঝো। 4 দাগে দিয়েছি দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল চাষে উন্নত কেন, জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন এবং অতিনব্য স্তরের বৈশিষ্ট্য কী। এই দাগের 5 দাগে দিয়েছি দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন। তারপর দিয়েছি দেখো 4র্থ ও 5ম স্তরের কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ নব্য এবং অতিনব্য স্তরের কার্যাবলীর মধ্যে পার্থক্য। তারপর দেখো 3 দাগে ডি দাগে যে প্রশ্ন থাকে তার জন্য আমি দিয়েছি ভারত রেডিমেড পোশাক শিল্পে উন্নত কেন, পশ্চিম ভারত পেট্রোরাসায়নিক শিল্পে উন্নত কেন এবং ভারতের পাট শিল্পের সমস্যাগুলি লেখো। 2 দাগে দিয়েছি কাঁচা মালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা লেখো, দ্রব্যসূচক কী। 3 দাগে দিয়েছি মালয়েশিয়ার রাবার শিল্পের সমস্যাগুলি লেখো আর কানাডা কাগজ শিল্পে উন্নত কেন। 4 দাগে দিয়েছি পূর্ব ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, ভারতের দুগ্ধ শিল্পের সমস্যা এবং ইন্টারনেটের গুরুত্ব। এরপর আমি শেষের দাগের প্রশ্ন অর্থাৎ 3 দাগের ইতে যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে আমি সাজেশন দিয়েছি দেখো 1 পৃথিবীর অসম জনবন্টন তারতম্যের কারণগুলি লেখো, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, অভিবাসন ও বাস্তুত্যাগ বলতে কী বোঝো। 2 দাগে দিয়েছি দেখো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো, কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ। তারপর দেখো 3 দাগে রয়েছে পরিকল্পনা অঞ্চলের স্তরবিন্যাস করো, বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো, পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য লেখো। এরপর 4 দাগে দিয়েছি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য আর জনঘনত্ব ও মানুষ জীবন অনুপাতের মধ্যে পার্থক্য দিয়েছি। এছাড়া তোমরা গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ ও বৈশিষ্ট্যটা দেখে রাখতে পারো। এই প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে, কারণ তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিকের ভূগোলের সিলেবাস যথেষ্ট বড়। তোমরা যদি এই কোশ্চেনগুলো কমপ্লিট করো তাহলে দেখবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন পেয়ে গিয়েছো। আমি যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো মাস্ট করতেই হবে। এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও, তাহলে দেখবে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। তাই
তাই সাজেশনটা কমপ্লিট করো, আবার নিজেরা ইচ্ছে করে সাজেশনের উপর সাজেশন করতে যেও না। আশা করছি তোমাদের অনেক ভালো হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই চ্যানেলটি যদি তোমাদের অনেক হেল্প করে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। বিদ্যাসাগর স্টাডি সেন্টার তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে।